প্রায় 5 বছর আগে কুমারগঞ্জে এক যুবতীকে গণধর্ষণ করে তার গলার নলি কেটে খুন করা হয়। তথ্য প্রমাণ লোপাটের জন্য এরপর ওই যুবতীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই মামলায় 3 অভিযুক্তকে 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এছাড়াও 201 ও 34 ধারায় অভিযুক্ত 3 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের প্রথম কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক। 5 বছর পর হলেও দোষীরা সাজা পাওয়ায় খুশি মৃতার পরিবার। এ নিয়ে শনিবার সন্ধ্যায় বালুরঘাটে সাংবাদিক বৈঠক করেন জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে 2020 সালের 6 জানুয়ারি কুমারগঞ্জ ব্লকের বেলখোর এলাকার একটি কালভার্টের নিচে অজ্ঞাত এক যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। পরবর্তীতে তার নাম পরিচয় জানা যায়। মৃতা কিশোরীর বাড়ি গঙ্গারামপুরের পঞ্চগ্রামে। ঘটনার আগের দিন ফুলবাড়ি বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর রাতে বাড়ি ফেরেনি সে। রাতে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে, কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ওই যুবতীর দেহ উদ্ধার হয় কুমারগঞ্জে। তাকে গণধর্ষণ করে তার নলি কেটে খুন করা হয়। পরে তথ্য প্রমাণ লোপাট করতে আগুন লাগিয়ে দেওয়া হয় শরীরে। ঘটনায় যুবতীর বেশিরভাগই পুড়ে গিয়েছিল। শরীরের কিছু অংশ শেয়াল খুবলে খেয়েছিল। যুবতীকে নৃশংসভাবে খুনের ঘটনায় 3 জন অর্থাৎ মহাবুর মিয়া বয়স 25 বছর, গৌতম বর্মন বয়স 24 বছর ও পঙ্কজ বর্মন বয়স 25 বছর গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে পঙ্কজ ও গৌতমের বাড়ি তপনে, মহাবুরের বাড়ি গঙ্গারামপুরের পঞ্চগ্রামে। ধৃতদের মধ্যে পঙ্কজ যুবতীর প্রেমিক বলে জানা গিয়েছিল। ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে ওই যুবতীকে গণধর্ষণ করে খুন করে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ধর্ষণের অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, কারণ যুবতীর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। সেই মামলার অবশেষে রায়দান করলো বিচারক। এই ঘটনায় ওই সময় জেলা তো বটেই, রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল। জেলায় জেলায় আন্দোলন করা হয়েছিল। দেখুন, কুমারগঞ্জ থানার ঘটনা স্পেশাল 1/2020। এটা একটি মার্ডার কেস ছিল এবং এই কেসের বিচার চলছিল লানের রেডিজে ফার্স্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে। আপনারা আগেই জানেন যে গত কালকে সন্ধেবেলায় মানে বিকেলের দিকে লানের কোর্ট এই মামলার যে 3 জন আসামি মাহবুব মিয়া, গৌতম বর্মন এবং পঙ্কজ বর্মন, এই 3 জনকে IPC 302, 201 ও 34 ধারা দোষী সাব্যস্ত করেন। এই ঘটনাটা হয়েছিল গত ইংরাজির 6/1/2020 তারিখে সকালের দিকে কুমারগঞ্জ থানার কাছে বেলখোর মাঠে একটি মিউটিলেটেড সেমি ডিকম্পোজড একটি বডি উদ্ধার হয়। পরবর্তীকালে সেটা একটা মহিলার বডি বলে আইডেন্টিফাইড হয় এবং তারপরে স্পেসিফিক কমপ্লেন হয় এবং যেটা অভিযোগ হয় যে মেয়েটিকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য তার দেহে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে গেছিল। আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে লানেট কোর্ট 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং 201 ও 34 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আচ্ছা, আরো একটি কি হলো তপনকার? দেখুন, আজকে অপর একটি সেশনস কেস 328/2024, এটা তপন থানার একটি মামলা এবং আপনারা জানেন যে এটা গত 22/6/2024 তারিখে এই মামলাটা তপন থানায় রুজু হয়েছিল এবং খুব গ্রুসাম একটা মার্ডার, যেখানে ডিসিজড মহিলাকে ট্র্যাক্টরের রোটার ব্লেড দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল চাষের জমিতে। সেই মামলাটির বিচার চলছিল লানের রেডিজে ফার্স্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে। আজকে দুপক্ষের আর্গুমেন্ট শেষে লানেট কোর্ট আসামি সাদ্দাম মোল্লাকে IPC 302 ও 201 ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন তিনি দুপক্ষকে অন পয়েন্ট অফ সেন্টেন্স শোনার পরে ওনার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। কি ব্যাপারটা হয়েছিল? ব্যাপারটা হয়েছিল সুলেখা আমার বোন হয়, তাকে সাদ্দাম সরকার এবং সাদ্দাম মোল্লা ওনাকে আমার বোনকে দীর্ঘদিনের একটা হয়তো সম্পর্ক ছিল, সেটা আমরা তদন্তের পক্ষে থেকে জানতে পারি। তো
উনি কী করেছেন, ট্র্যাক্টর দিয়ে মার্ডার করেছেন, সর্বপ্রথম মার্ডার করেছেন। যে ট্র্যাক্টর লটারে ওনাকে মানে টুকরো টুকরো করা হয়েছে পুরো শরীরটাকে, প্রমাণ লুটপাট করা হয়েছে। আজকে জজ সাহেব ওনাকে দোষী সাব্যস্ত করলে। এই দোষী আপনারা কি খুশি? হ্যাঁ, অনেকটাই খুশি আমরা। আশা করে যে আগামী সোমবারে ওনাকে শাস্তি দেবেন। আমরা জজ সাহেবের কাছে তো বড় কিছু আশা করে আছি। জজ সাহেব যেটা ভালো মনে করেন। আপনারা কি চাইছেন, ফাঁসি হোক না যাবজ্জীবন, কি চাইছেন? আমরা চাচ্ছি ফাঁসি হোক। ফাঁসি হলে খুশি হবেন? আপনার নামটা বলবেন। আমার নাম মোমিন মোল্লা। মেয়েটার কে হবে? আমি মেয়েটার ভাই। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।